আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে তিলের খাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নিশ্চয়ই আরও নতুন কোনো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন এই রেসিপি বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তিলের খাজা বানানোর জন্য TRS-এর এরকম এক প্যাকেট সাদা তিল, যেটা সুপার মার্কেট থেকে এনেছি আমি 300 গ্রামে, এবং এখানে কিছু চিনি নিয়েছি। আমি যখন চুলায় এটা বানাবো তখন এটার পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন চলুন কীভাবে এই তিলের খাজাটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ তিল নিয়েছি, যেটাকে আমি ফ্রাই প্যানে প্রথমে ভেজে নেব। ভাজার পর তিলটা একটু ফুটবে, ব্রাউন, হালকা একটু ব্রাউন লাল করে আমি ভেজে নিয়ে তারপর এগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দেব। তিলগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, এখনো আমার তিলগুলো ভাজা হয় নাই। এগুলোকে লাড়তে হবে অনবরত, তাহলে এক সমানভাবে সবগুলো তিল ভাজা হয়ে যাবে। কিছু তিল দেখা যাচ্ছে ব্রাউন হয়ে গেছে। এই দেখুন, তিলটা যখন ব্রাউন হয় একটু আওয়াজ বের হয় যেগুলো ফুটছে। এই দেখুন, সবগুলো তিল আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন ব্রাউন করে তিলগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো তিল আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি সেম ফ্রাই প্যানে 1 কাপ চিনিটা দিয়ে দিচ্ছি। এটাতে কোনো পানি দেব না, অটোমেটিকলি চিনিটা গলে যাবে। এবং যেটাতে আমি তিলের খাজাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, এরকম একটা বেকিং পেপার কাগজ নিচ্ছি, যেটাতে আমি ঘিটা লাগিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি যে চিনিটা দিয়েছিলাম সেটাও গলে যাচ্ছে। এই দেখুন, সবগুলো চিনি এই দেখুন খুব সুন্দরভাবে গলে যাচ্ছে, এবং গলার পর চিনিটা ব্রাউন কালার অটোমেটিকলি এটাতে চলে আসে। সবগুলো চিনি হয়ে গেলে আমি এটাতে যে তিলটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি অ্যাড করে নেব। সবগুলো চিনি এই দেখুন খুব সুন্দরভাবে এটা গলে গেছে। এখন আমি এটাতে যে ভেজে রাখা তিলগুলো আমি অ্যাড করে নিচ্ছি, নিয়ে আবারও একসাথে চিনির মধ্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এই তিলের খাজাগুলো যখন আমি ট্রের মধ্যে রেখে দেব তখন খুব সুন্দরভাবে এটা আঠালোভাবে সেট হয়ে যাবে। সব কিছু আমি খুব ভালো করে চিনি শিরার মধ্যে মিশিয়ে নিয়েছি তিলগুলো। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে যে আমি বেকিং পেপারের উপর ঘিটা লাগিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো তিল আমি ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে এগুলোকে একটু মেল্ট করে নিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে এগুলো হয়ে যায়। আমি যে একটা ট্রের উপরে বেকিং পেপার দিয়ে আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন একটু ঠান্ডা হওয়ার পর পরে দিয়ে আস্তে আস্তে এগুলোকে কেটে নিতে হবে সুন্দর শেপে, যাতে শক্ত হওয়ার পর এগুলো আর ভেঙে না যায়। একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে ঠান্ডা হওয়ার পর আমি হালকা একটু গরম থাকা অবস্থায় আমি তিলের খাজাগুলো কেটে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন, এরকম একটু গাঢ় আকারে রাখতে হয়, তাহলে খাজাটা খুবই মজাদার হয়, খুব বেশি তখন আর শক্ত হয় না। খুবই মজাদার তিলের খাজার রেসিপিগুলো তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার পর এগুলো নিয়ে নিয়েছি, এবং খুব সহজে কম উপকরণ দিয়ে ঝটপট এই তিলের খাজার রেসিপিটা তৈরি করা যায়। তিলের খাজাগুলো খুব বেশি পাতলা করে বানাবেন না, এরকম পোর সাইডে রেখে দিয়ে এটা বানাবেন। আর শেপটা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন, এবং পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটা এয়ার ড্রাই জার কিংবা
কন্টেনারের মধ্যে রেখে দিবেন। 1 মাস পর্যন্ত এগুলো খুব ভালো থাকবে এবং যখন ইচ্ছা আপনারা এটা খেতে পারবেন। আমি আপনাদেরকে একটা তিলের খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কীরকম হয়েছে, খুবই মজাদার। এই দেখুন তিলের খাজাটা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।